জাসাস ধানমন্ডি থানা শাখা পত্রিকা আয়োজিত আজকের এই আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় কবির 156তম জন্ম জয়ন্তীর সম্মানিত সভাপতি ধানমন্ডি থানা জাসাসের সভানেত্রী জনাব শাহিনুর আবেদীন, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের মহানগর এবং ধানমন্ডি থানার নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। যার জন্ম জয়ন্তী নিয়ে আজকে আলোচনা করব, তিনি জাতীয় কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি, মানবতার কবি। কবিতা, সাহিত্য, সুরকার, গীতিকার, কাব্যনাট্য অথবা ধরেন অভিনেতা হিসেবে তাকে আমরা সবসময় দেখেছি, জাতি দেখেছে। সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সারা পৃথিবীতে গর্ব করার মতো একজন কবি, বহুমুখী প্রতিভা, আলোচনা করে শেষ করা যাবে না। কিন্তু আমরা যেহেতু রাজনীতি, অর্থাৎ আমরা রাজনীতি যারা করি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রাজনীতির সম্পৃক্ততা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। 1917 সালে যখন রুশ বিপ্লব চলছিল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রুশ বিপ্লবের মহত্ব, গুরুত্ব এবং অর্জন তাকে খুব প্রভাবিত করে। ব্যক্তিগত জীবনে সমাজতন্ত্রের প্রতি একটা দুর্বলতা ছিল। তিনি অনেকবার চেয়েছেন রাষ্ট্র ব্যবস্থাপনায় সমাজতন্ত্র হয়তো উত্তম পন্থা। আবার তিনি যখন গণমানুষের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, সমাজ বিনির্মাণে যখন সোচ্চার থেকেছেন, তখন দেখা যায় যে জাতীয়তাবাদ তাকে উদ্বুদ্ধ করেছে, ধারণ করেছেন, প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। সব অনিয়মের বিরুদ্ধে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। সেটা তার লিখনীতে, তার কবিতায়, তার নাটকে, তার জীবন দর্শন এবং সশরীরে উপস্থিত হয়ে রাজনীতিতে অংশগ্রহণেরও সেটা প্রমাণ নিশ্চিত। উপমঞ্চে ব্রিটিশ বিরোধী যে রাজনীতি প্রথম প্রতিষ্ঠিত হয়, তিনি সে সময়ে খুব গুরুত্বপূর্ণভাবে এই উপমহাদেশের রাজনৈতিক পরিমণ্ডল, ব্রিটিশ নির্যাতন, শাসন, বৈষম্য এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। 1885 সালে যখন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এবং 1906 সালে যখন মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, রাজনৈতিক